এভরিওয়ান, আপনারা কীরকম আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিঙ্কি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত জানিয়ে আমার সে আবারও ভুল অনেকটা দিন পরে আপনাদের সামনে এসেছি। কী করব বলুন তো, এত ভাগদৌড় মতো জীবন মধ্যে জীবনটা যাচ্ছে, আর কোনো কিছু আমার হয়ে উঠছে না। তো এই যে আমার বড় বোন বর্দি আমাদের কোয়ার্টারে এসছে ঘুরতে। তো অনেকটা দিনই হয়ে গেল। তারপর তো আমাদের ঘরের জিনিসপত্র একটু অ্যাডজাস্ট করতে হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু 20 ফেব্রুয়ারি শুক্রবার ছিল ওই দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ভিডিও বানিয়ে কী করবো বলুন, আমি যদি কোনো কিছুর মধ্যে সময় না দিতে পারি, তাই না? তো কিন্তু আমার সেটা মায়াও ছাড়তে পারছি না, তবে মিনি ব্লগ আমি দিয়েছি। আর আমাদের এই সামনের রুমে তো দুটো বেড। প্রথম তো আপনারা হয়তো আমার আগের ভিডিওতে একটা বেড দেখেছেন, এখন আমরা দুটো পেতেছি। তো তবে এই যে এখানে যে সিঙ্গেল বেডটা, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমি উঠিয়ে নেব। আমার মেয়ে তো এখন বোর্ড এক্সাম চলছে, তো ভাবলাম পরীক্ষা প্রায় শেষের পথে, আর দুটার মতো আছে, আমার 2-3টার মতো আছে, সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই জন্য হয় না, এত ছোটো ঘরের মধ্যে ঘরে অতীত আসে, তো সেই জন্য না ভীষণ একটা অসুবিধা হয়। তো ভাবলাম এখন আর প্রয়োজন নেই। আর সেই জন্য বলছি যে রাজার বাবা তো এখন ঘরে নেই, উড়িষ্যাতে আছে। তো থাকলে ঠিকই আমাদের এই বেডটা প্রয়োজন হতো, কারণ ওই রুমে তো আমরা থাকি, আর এই রুমে আমার মেয়ে আর বর্দি থাকে। তো সেই জন্য ভাবলাম না, হিসেব করে দেখলাম এই বেডটা এখন উঠিয়ে নিতে পারি। আর ঘরে তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই যে মন্দিরটা আমার ছোট হয়ে গেছে, এখন অনেকটা ছোট করে নিয়েছি। প্রথম আমরা ফার্স্ট কোয়ার্টারে এসেছিলাম, আমার মন্দিরটা তখন ছোট ছিল। তারপর একটু বড় করেছি, এখন আবার সেই একটু ছোট করে করলাম। আর এই যে স্টাডি টেবিলটা বের করে রেডি করে নিয়েছি, কারণ মেয়ের পরীক্ষা শেষ হলে কিন্তু আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে, তারপর ছেলের পড়া আছে। তো সেই জন্য আর টেবিলটা রাখবোই কোথায়, সেজন্য এটা স্টাডির জন্য আবার রেডি করে নিলাম। আর হ্যাঁ, সকালে যে কাজকর্ম, সেই রুটিনটা শেয়ার করতে পারলাম না। তো এদিকে তো একটু লেটে ভিডিওটা শুরু করেছিলাম, য়োগা করে না, তারপর শুরু করেছিলাম। কথা বলতে বলতে ভাবলাম, আর বোর এসছে, তো কথা বলতে বলতে কিন্তু দিন চলে যায়। তো বাড়িতে গেলাম, মাঝখান দিয়ে আবার শ্বশুরবাড়িতেও গিয়েছি 7-8 দিনের জন্য। এই দেওরের বিয়ে ছিল বাড়িতে, আমার মেজো দেওরের বিয়ে ছিল। তো আমাদের বাড়িতে যাওয়াটা একদম হঠাৎ করে যাওয়া। তো বাড়িতে গেলাম, তো বাড়ি থেকে আবার এসেও পড়লাম। এই তো 4 তারিখ বাড়িতে গিয়েছি, আমি 9 তারিখ ট্রেন ধরেছি, 10-11 তারিখ ঘরে, দুপুরের মধ্যে কিন্তু ঘরে। যাওয়ার সময় ফ্লাইটে গিয়েছি, আসার সময় বাই ট্রেনে। তো আসার পরে একটু কাপড়গুলো রোদ্রে দিই, আর ম্যাক্সিমাম কাপড় তো আমার ওখানেই। তো যে কটা কাপড় এনেছি সে কটা কাপড়ে কিন্তু একদম রোদ্রে দিয়ে আলমারিতে রাখবো, এমনি তো আর রাখতে পারি না। আর এই যে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে এখন হয়তো শেয়ার করব। এই শাড়িটা হয়েছে দেওরের বিয়েতে যে হলদি বরণ হলো, সেই হলদি বরণের শাড়ি। আর এটা দিয়েছে আমার নতুন যা, মানে আমার মেজো যার বাবার বাড়ি থেকে দিয়েছে। মেজো যা তো আমাদের তো বউ পরিচয় কাপড় দিতে হয়, তো বউ পরিচয় আমরা সবাই কাপড় পেয়েছি, আমি, আমার জায়েরা, তারপর আমার শাশুড়ি, আমাদের মায়েরা, আমরা প্রত্যেক জায়ের মায়েরাই কিন্তু শাড়ি পেয়েছি। আমার মেজো জায়ের বাবার বাড়ি থেকে শাড়িটা ভীষণ আমার পছন্দ হয়েছে, সেটা কিন্তু আমি নিয়ে এসেছি। বাকি লেহেঙ্গা শাড়ি আমি কিছুই আনিনি, সব কটা আমি ওখানে রেখে এসেছি। মার্চে বা এপ্রিলে যদি যাই তখন হয়তো নিয়ে আসবো, কিন্তু এবার না, যাওয়াটা হঠাৎ করে, আসাটাও জন্য কী যে বলবো, যেহেতু মেয়ের বোর্ড একটা এক্সাম, তো সেই জন্য আমি ওখানে থাকলাম না, তাড়াতাড়ি করে কিন্তু আমি চলেও এসেছি। বাস আমার বিয়েটা দরকার ছিল, বিয়ের দিন থাকা। রাজার বাবা যদি এখানে থাকতো তাহলে হয়তো ওর বাবা গেলেও চলতো বিয়েতে, বড় ভাই বলে কথা, বাড়ির বড় বউ আমি, তো না গেলে তো নাই হয়। কিন্তু পরীক্ষাটার জন্য না আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারছিলাম না। কিন্তু যাই হোক, লাস্টে দিদি আছে বলে সেটা আমার হয়তো হয়েছে। আমি আজও সেটা বলি যে দিদি এখানে ছিল বলেই কিন্তু আমার বাড়িতে যাওয়াটা আমার সম্পূর্ণ হলো। তা নাহলে জিনিসটা আমার পসিবলই হতো না। 17 তারিখ থেকে বোর্ড এক্সাম, ফেব্রুয়ারি মাসের, বাড়িতে বিয়ে ছিল আমার 6 ফেব্রুয়ারি আমার দেওরের বিয়ে। তো এত দূরের রাস্তা, ডিস্টেন্স বিশাল, হাজার হাজার কিলোমিটার। তো সেটা ম্যানেজ করা আমার কাছে খুবই একটা ডিফিকাল্ট ছিল, কিন্তু ওই দিদি থাকাতে আমার সবটাই কিন্তু কাজ সুন্দর হয়েছে। ওই ধর 7-8 দিনের মতো আমি বাড়িতে ছিলাম, তারপর আবার এসে আবার মেয়ের জন্য রেডি হয়ে গেলাম, পরীক্ষা দিতে নিয়ে যাব। তো সকালবেলা মাঝখান দিয়ে ভিডিওটা কিন্তু আমি 2 দিন মিলিয়ে ভিডিওটা বানিয়েছি। ওই যে বললাম বোর্ড এক্সাম শুরু হয়ে গেছে, তো আমি আর পারলাম না।
তো সেজন্য না আমি অ্যাড করিনি, কারণ ভিডিওর ভয়েসে একটা ব্যাপার থাকে। আর এই সময় তো বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়। সব থেকে মানে মেন ইম্পর্ট্যান্ট সারাটা বছর পরিশ্রম, সারাটা জীবনের পরিশ্রম কিন্তু এই যে আমাদের এখন মানে কি বলবো, এই বোর্ড এক্সামটার মধ্যে যদি ভালো হয় তাহলে তো অনেকটাই ভালো। সারাটা জীবন অপেক্ষা করা এই সুন্দর সুন্দর দিনের জন্য। তো এখন তো পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তো মেয়ে ঘুমাচ্ছে। আর সকালে কাজকর্ম, এই ভিডিওটা আমি আবারও বলছি আমি স্কিপ করে, দুধে স্কিপ করে বানিয়েছি। তো ওরা সবাই ঘুমাতে ঘুমাতে না আমি আর আমার বড়দির জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর এটা চিলা, আমি চিলা অনেক আগে শেয়ার করেছি, কিন্তু আবারও বলছি আজকে আমি প্লেন চিলা বানিয়েছি আলু স্টাফ দিয়ে। কারণ দিদি তো এখন মানে ডায়েটে আছে, সেই জন্য আমি ময়দাটা আমি অ্যাড করছি না। ময়দা আর সুজি টুজি দিলাম না, বাস একটু বেসন দিয়ে কিন্তু আমি দুটো চিলা করে আমি আর বড়দি খেয়ে নিলাম সকাল সকাল। আর বাচ্চারা তো এখন ঘুমাচ্ছে, মেয়ের তো পরীক্ষা চলছে, ওই পরীক্ষার দিনে যায়, বাকি দিন তো ঘরেই থাকে। তারপরে চলে আসলাম এই যে ব্যালকনিতে। ঘর তো যে কি বলবো, কোথায় থেকে কাজ শুরু করবো, কোথায় গিয়ে কমপ্লিট করবো সেটা এখন বুঝতেই পারি না আমি। এরকম একটা অবস্থা, কিন্তু এই যে এইদিকে পরিষ্কার করি ওইদিকে নোংরা হয়ে যায়। তো বেলকনিটা আমাদের দক্ষিণ দিকে একটু গাছপালা ছিল, তো সেগুলো হাঁটিয়ে দিয়েছি। বাস্তুমতে নাকি দক্ষিণে কোনো গাছপালা রাখতে নেই, তো সেই জন্য হাঁটিয়ে দিলাম। ব্যালকনিটা গতদিন খুব সুন্দর করে সাফ করেছি, সেটা অন্য ভিডিওতে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গলাটা ভীষণ বসে গেছে, এতটা ভাগদৌড় চলছে, শরীরটা সঙ্গ দিচ্ছে না জানেন তো।